আসসালামু আলাইকুম। ক্লাস 8 এর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা প্রত্যেকে ভীষণ ভালো আছো। লার্নিং উইথ এ প্রিয়ার আজকের আয়োজনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করছি তোমাদের ইউনিট 8 এর লেসন 1 এর পার্ট ই থেকে, এবং আমাদের পেজ নাম্বার হচ্ছে 97। এর আগের ভিডিওতে আমি এই লেসনের পার্ট ডি পর্যন্ত বিস্তারিত আলোচনা করেছি। সেই আলোচনাগুলো যদি তোমাদের কারোর দেখার প্রয়োজন বলে মনে হয় তাহলে আমার প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো, এবং তোমাদের সুবিধার্থে প্লেলিস্টের লিঙ্কটা আমি কমেন্ট বক্সে দিয়ে রেখেছি। তো চলো আজকের আলোচনা শুরু করি। এখানকার ইনস্ট্রাকশনে বলছে লুক অ্যাট দ্য নিউজ, অর্থাৎ এই যে খবরটার দিকে দেখো, অ্যান্ড দ্য পোস্ট বিলো, এবং নিচের যে পোস্টটা রয়েছে সেটাও দেখার জন্য বলছে। অ্যান্ড ডিসকাস দ্য কোয়েশ্চেন্স ইন পেয়ার্স, এবং তোমরা কি করবা, যুগ্মভাবে বা দুজন দুজন করে এই প্রশ্নগুলো আলোচনা করবা। অর্থাৎ নিচে আমাদের এখানে একটা ছবি দিয়েছে, এবং পরবর্তীতে আমাদেরকে আরও একটা ছবি দিয়েছে। এখানে দুইটা ছবি টোটাল, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ফেসবুকেরই একটা ছবি দেখা যাচ্ছে। তো দুটা ছবির দিকে আমাদেরকে দেখতে বলেছে, এবং এই রিলেটেড যে কোশ্চেনগুলি করেছে আমাদেরকে পরে 1 এবং 2, এই দুটা কোশ্চেনও আমাদেরকে আলোচনা করতে বলেছে। তো ছবি দুটা কি, চলো আমরা আগে একটু ভালো করে দেখে নিই, তারপর কোশ্চেনগুলোর আনসার দেওয়ার চেষ্টা করব। আমরা যদি এই ছবিটার দিকে একটু খেয়াল করি, হ্যাঁ, তাহলে কি দেখতে পাবো, এখানে দেখতে পাচ্ছি একজন মানুষ এবং তার কোলে হচ্ছে একটা এলিয়েনের বাচ্চা, আর পাশে লেখা আছে হিলারি ক্লিন্টন অ্যাডপ্টস এলিয়েন বেবি। অর্থাৎ হিলারি ক্লিন্টন কি করেছে, একটা এলিয়েনের বাচ্চাকে অ্যাডপ্ট করেছে বা দত্তক নিয়েছে, যেটাকে আমরা বলি হচ্ছে দত্তক নেওয়া। এবং এটা নিচে ছবিটাতে কি লিখেছে দেখো, ক্যাপশনটা, যে নিউজ কার্ড ফলসলি ক্লেমস দ্যাট, অর্থাৎ একটা সংবাদ কার্ড মিথ্যাভাবে দাবি করছে যে হিলারি ক্লিন্টন হ্যাজ অ্যাডপ্টেড অ্যান এলিয়েন বেবি। অর্থাৎ হিলারি ক্লিন্টন, হ্যাঁ, উনি কি করেছেন, উনি হচ্ছেন একটা এই যে ভিন গ্রহের একটা শিশুকে দত্তক নিয়েছে। ডিসকভার্ড অ্যাট ইউএফও ক্র্যাশ সাইট, এবং এটা কোথায় পেয়েছে, ওই যে ইউএফওতে যে দুর্ঘটনা, সে দুর্ঘটনাস্থল থেকে পাওয়া একটা ভিন গ্রহের শিশুকে এই হিলারি ক্লিন্টন হচ্ছে দত্তক নিয়েছে। তো হিলারি ক্লিন্টনের কথা আমরা সবাই জানি, তাই না? আমরা মোটামুটি এই নামটার সাথে পরিচিত, বা ওনার সাথে আমরা পরিচিত, সবাই ওনার সম্পর্কে কম বেশি জানি। তো এখন দেখো, ওনার সম্পর্কে একটা গুজব ছড়ানোর জন্য বলা হচ্ছে যে উনি যে ইউএফওর দুর্ঘটনাস্থলে একটা ভিন গ্রহের শিশুকে পাওয়া গেল, এবং ওই শিশুকে হিলারি ক্লিন্টন দত্তক নিয়েছেন, যেটা পুরোপুরি একটা মিথ্যা কথা, তাই না? এটা কখনো হতে পারে? একজন মানুষ কি কখনো একটা এলিয়েনের বাচ্চাকে পালতে পারে বা দত্তক নিতে পারে? এটা কি পসিবল বলো? অবশ্যই না। এবং আমাদের পরবর্তী যে পেজ, এখানে আমরা দেখো একটা কি দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে ফেসবুকেরই একটা ছবি দেখতে পাচ্ছি, এবং বলছে যে আজ ফেসবুকে ঢুকতে এক বড় আপু মেসেজ দিয়ে বলল বিজয়ের মাস উপলক্ষে দেশের সবাইকে 1600 টাকা করে বিকাশে উপহার দিচ্ছে সোনালী ব্যাংক। তো এটা তো একেবারে সম্ভব না, মানে খুব বোকা মানুষ না হলে এই ধরনের কথা আসলে বিশ্বাস করার কথা না, বা আমরা আসলে কেউ বিশ্বাস করব না, তাই না? এরপর লিখেছে দেখো, প্রথমে বিশ্বাস করিনি, পরে যখন নিজে 1600 টাকা পেলাম তখন বিশ্বাস হলো। আমার মতো আপনিও খুব সহজে এই টাকা নিতে পারবেন। টাকা পেতে আপনাকে নিচের লিঙ্কে ঢুকতে হবে, তারপর আপনার নাম, ঠিকানা ও বিকাশ নাম্বার দিয়ে আবেদন করতে হবে। আবেদন করার 2 মিনিটের ভেতর আপনার বিকাশ নাম্বারে 1600 টাকা চলে যাবে। হ্যাঁ, অবিশ্বাস করার আগে একবার চেষ্টা তো করে দেখুন। তারপর একটা লিঙ্ক দিল এখানে, তাই না? লেখাগুলো খুব ছোট, আমার পড়তে বেশ কষ্ট হচ্ছে। তো এই যে এগুলা কি, এগুলা হচ্ছে মানুষের সাথে প্রতারণা করার একটা মোক্ষম হাতিয়ার। হ্যাঁ, বিশেষ করে ফেসবুকে এই ধরনের খবর বা এই ধরনের আমরা প্রায় দেখে থাকি। তো তুমি ওই লিঙ্কে ক্লিক করলে দেখা যাবে যে তোমার একটা বিরাট ধরনের ক্ষতি হয়ে যাবে। আমি আর সেদিকে গেলাম না। তো দেখো, এই যে ফটোকার্ড বা এই যে ফেসবুকের এই বিভিন্ন ধরনের গুজব, এগুলা কিন্তু আমরা হরহামেশাই দেখে থাকি, এবং অনেক মানুষ কিন্তু এখনো এই জিনিসগুলোতে বিশ্বাস করে বা এই ধরনের ফাঁদে কিন্তু পা দিয়ে থাকে। তো এটাতে আসলে নিজেরই খুব বিরাট একটা লস হয়ে যায়। তো এখন দেখো, এই যে দুটো জিনিস আমরা দেখলাম, এবং একটু স্বাভাবিকভাবে বিবেচনা করলে আমরা বুঝতে পারছি যে এটা খুবই মিথ্যা একটা কথা। এবং এখানে বলছে দেখো, ফেসবুক পেজ ফলসলি ক্লেমস দ্যাট, অর্থাৎ একটা মানে ফেসবুকের পেজ মিথ্যাভাবে দাবি করছে যে সোনালী ব্যাংক ইজ গিভিং অ্যাওয়ে মানি টু পিপল ইন সেলিব্রেশন অব দ্য মান্থ অফ ভিক্টোরি। অর্থাৎ বিজয়ের মাস উপলক্ষে সোনালী ব্যাংক মানুষের মাঝে টাকা বিতরণ করছে। এটা একটা ফেসবুক পেজ থেকে পাওয়া কথা বা তথ্য। তো দুইটাই হচ্ছে ফলস, তাই না? তো এখন দেখো, এই যে দুটা জিনিস আমরা দেখলাম এবং একটু
হিলারি ক্লিন্টনেরটাও ফলস, এটাও ফলস। এবং এই দুটো ছবি নিয়ে আমাদেরকে বলছে যে প্রথম কোশ্চেনে যে ডু ইউ থিঙ্ক দিস নিউজ অ্যান্ড দ্য পোস্ট আর ট্রু, অর্থাৎ তুমি কি মনে করছো যে এই যে নিউজ এবং এই যে পোস্ট এটা সত্য, ওয়াই অর ওয়াই নট, অর্থাৎ কেন অথবা কেন না। যদি তুমি মনে করো যে এটা সত্য, তাহলে কেন সত্য বলে তুমি মনে করছো সেটাও তোমাকে লিখতে হবে। আর যদি তুমি মনে করে থাকো যে এটা সত্য না, তাহলে কেন সত্য না সেটাও তোমাকে এক্সপ্লেন করতে হবে। তো আমরা জানি এই দুটা ছবি মিথ্যা, এবং কেন মিথ্যা সেটাও আমরা জানি। সো আমরা আনসারটা এভাবে লিখতে পারি। আমরা প্রথম অংশের জন্য লিখলাম এভাবে যে নো আই ডু নট থিঙ্ক দে আর ট্রু, অর্থাৎ আমি বিশ্বাস করি না যে এগুলা সত্য। এবার কারণটা কি দেখো, দে আর ফেক, এগুলা মিথ্যা, বিকজ দে মেক ফলস অ্যান্ড আনবিলিভেবল ক্লেমস, এগুলা হচ্ছে মিথ্যা এবং অবিশ্বাস্য জিনিস দাবি করছে উইদাউট এনি রিলেবল এভিডেন্স, এবং কি ছাড়া, উল্লেখযোগ্য কোনো প্রমাণ ছাড়া। দ্য ফার্স্ট পিকচার শোস আস দ্যাট, প্রথম ছবি আমাদেরকে দেখাচ্ছে যে হিলারি ক্লিন্টন অ্যাডপ্টিং অ্যান এলিয়েন বেবি, অর্থাৎ হিলারি ক্লিন্টন একটা এলিয়েন বেবিকে বা একটা বিনগ্রহের শিশুকে দত্তক নিয়েছে। অ্যান্ড দ্য সেকেন্ড পিকচার ক্লেমস দ্যাট, এবং দ্বিতীয় ছবি বলছে যে সোনালী ব্যাংক ইজ গিভিং অ্যাওয়ে মানি টু পিপল, অর্থাৎ সোনালী ব্যাংক মানুষের মাঝে টাকা বিতরণ করছে ইন সেলিব্রেশন অফ দ্য মান্থ অফ ভিক্টোরি, বিজয়ের মাস উদযাপন উপলক্ষে, হুইচ ইজ অ্যাবসলিউটলি স্কেম, যেটা কিনা একেবারে একটা স্কেম। বোথ পিকচার্স হ্যাভ নো এভিডেন্স অর রিলেবল সোর্সেস, অর্থাৎ দুটা ছবিরই কোনো কি নেই, প্রমাণ নেই বা বিশ্বাসযোগ্য কোনো উৎস নেই। দিস টাইপ অফ নিউজ আর ডিজাইন টু এক্সপ্লয়েট পিপল, অর্থাৎ এই ধরনের সংবাদ প্রচার করা হয়েছে বা তৈরি করা হয়েছে মানুষকে প্রভাবিত করার জন্য, প্রতারিত করার জন্য, অর টু এন্টারটেইন পিপল উইথ মিস ইনফরমেশন, অথবা এই যে ভুল তথ্য দিয়ে মানুষকে বিনোদন দেওয়ার জন্য। উই শুড অলওয়েজ ভেরিফাই সাচ নিউজ, আমাদের অবশ্যই কী করা উচিত, এই ধরনের খবর ভেরিফাই করা উচিত বিফোর বিলিভিং অর শেয়ারিং ইট, এগুলো বিশ্বাস করার আগে অথবা শেয়ার করার আগে। এবং দ্বিতীয় যে প্রশ্ন সেটাতে বলছে যে ওয়াই ডু ইউ থিঙ্ক পিপল আর স্প্রেডিং দিস ফেক নিউজ, অর্থাৎ তুমি কি মনে করো যে মানুষজন এই ধরনের ভুয়া খবর কেন ছড়াচ্ছে। তো এটার আনসার আমি লিখেছি এরকম যে পিপল স্প্রেড ফেক নিউজ টু অ্যাট্রাক্ট অ্যাটেনশন, অর্থাৎ লোকজন ভুয়া খবর ছড়ায় কিসের জন্য, অ্যাট্রাক্ট অ্যাটেনশন, অর্থাৎ অ্যাটেনশন পাওয়ার জন্য, গেট মোর লাইকস, অনেক লাইক পাওয়ার জন্য, ওই যে ফেসবুকে যে লাইক শেয়ারের ব্যাপার আছে, শেয়ারস অ্যান্ড ফলোয়ার্স, তাহলে কি দেখো লাইক শেয়ার এবং ফলোয়ার পাওয়ার জন্য, আর্ন মানি ফ্রম অনলাইন ট্রাফিক, এবং অনলাইন থেকে টাকা ইনকামের জন্য, আর মিসলিড অ্যান্ড কনফিউজ আদার্স, অথবা অন্যকে বিভ্রান্ত করার জন্য। সামটাইমস পিপল অলসো শেয়ার ফেক নিউজ, অর্থাৎ মাঝে মাঝে লোকজন এই যে মিথ্যা খবর প্রচার করে উইদাউট চেকিং ইফ ইট ইজ ট্রু, এটা সত্য কিনা সেটা যাচাই করার আগে, অর্থাৎ এই যে খবরটা সত্য কিনা সেটা যাচাই না করেই মানুষ অনেক সময় কি করে, এই ধরনের ফেক নিউজগুলো শেয়ার করে থাকে। তো এই হচ্ছে আমাদের দুইটা প্রশ্নের উত্তর। তো আশা করছি আমার আনসারগুলো তোমাদের ভালো লেগেছে, তবে তোমরা চাইলে তোমাদের মতো করেও লিখতে পারো। যদি কেউ অন্যভাবে লিখে থাকো সেটা অবশ্যই কমেন্টে বন্ধুদের জন্য জানিয়ে রাখতে পারো, এতে করে তোমাদের আরেকজন বন্ধু কিন্তু উপকৃত হবে। তো আমার আজকের টপিক তোমাদের কেমন লেগেছে সেটা কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করবা, আর যারা চ্যানেলটায় নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবা বলে আশা করছি। এবং পরবর্তীতে ইনশাআল্লাহ তোমাদের সাথে পার্ট F থেকে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর লার্নিং উইথ এ প্রিয়ার সাথেই থাকো। আল্লাহ হাফেজ।